এক দূর অতীতের সময়ে এমন এক রাজ্যের কাহিনী মানুষের মুখে মুখে প্রচলিত ছিল, যে রাজ্যের নাম শুনলেই মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভয় নেমে আসত। সেই রাজ্য ছিল বিশাল, উর্বর জমি আর ব্যস্ত বাজারে ভরা, কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়েছিল গভীর অন্ধকার। কারণ সেই রাজ্যের সিংহাসনে বসেছিল এক নিষ্ঠুর, অত্যাচারী এবং জালিম বাদশাহ, যার হৃদয়ে দয়ার কোনো চিহ্ন ছিল না। সে নিজেকে শুধু একজন শাসক হিসেবে নয়, বরং মানুষের ভাগ্যের একমাত্র নিয়ন্ত্রক হিসেবে ভাবত। তার বিশ্বাস ছিল তার শক্তির সামনে কোনো মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, এবং তার আদেশই ছিল এই পৃথিবীর শেষ সত্য। সেই বাদশার রাজত্বে মানুষের জীবনে শান্তি ছিল না। প্রতিটি সকাল শুরু হতো আতঙ্ক নিয়ে, আর প্রতিটি রাত শেষ হতো অজানা ভয়ের মধ্যে। মানুষের মুখে হাসি ছিল খুবই কম, কারণ তারা জানত যে কোনো মুহূর্তে বাদশার সৈন্যরা এসে তাদের ঘরে ঢুকে পড়তে পারে। কেউ যদি তার আদেশ অমান্য করত অথবা নিজের বিশ্বাসে অটল থাকত, তবে তার জন্য অপেক্ষা করত কঠিন শাস্তি। অনেক মানুষ এমন ছিল যারা একদিন প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আর কখনো তাদের ফিরে আসতে দেখা যায়নি। সেই ভয়ে মানুষের হৃদয়ে এমনভাবে বসে গিয়েছিল যে তারা নিজেদের কণ্ঠস্বর পর্যন্ত নিচু করে ফেলেছিল। এই রাজ্যের মাঝখানে ছিল এক বিশাল প্রাসাদ, যার দেওয়াল ছিল এত উঁচু যে দূর থেকে তাকালেও মানুষের মনে আতঙ্ক জাগে। প্রাসাদের প্রবেশদ্বারে ছিল লোহার বিশাল দরজা, যার সামনে সবসময় দাঁড়িয়ে থাকত কঠোর বক্ষের সৈন্যরা। সেই প্রাসাদের ভেতরেই বাস করত সেই জালিম বাদশা। তার দিন কাটত অহংকারে, আর রাত কাটত নিজের শক্তির গর্বে। সে মনে করত তার রাজ্যে তার ছাড়া আর কোনো শক্তির অস্তিত্ব নেই। ধীরে ধীরে তার হৃদয়ে এমন এক অহংকার জন্ম নিল যা তাকে সত্য থেকে দূরে সরিয়ে দিল। সে নিজের ক্ষমতার নেশায় এমনভাবে অন্ধ হয়ে পড়ল যে একদিন সে ঘোষণা দিল এই রাজ্যের প্রতিটি মানুষ তাকে সম্মান করবে, তার সামনে মাথা নত করবে এবং তার শক্তিকেই সর্বশক্তি হিসেবে স্বীকার করবে। এই ঘোষণার পর পুরো রাজ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মানুষ বুঝতে পারল এই আদেশ শুধু একটি সাধারণ নিয়ম নয়, বরং তাদের বিশ্বাসের ওপর এক বড় পরীক্ষা। অনেক মানুষ ভয়ে নিজের হৃদয়ের কথা লুকিয়ে ফেলল, আবার অনেকেই মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগল। কারণ তারা জানত পৃথিবীর কোনো শক্তি যত বড়ই হোক, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়। কিন্তু সেই বিশ্বাস প্রকাশ করার সাহস সবার ছিল না। এই রাজ্যের একদম প্রান্তে ছিল একটা ছোট নিরিবিলি গ্রাম। সেই গ্রাম ছিল পাহাড় আর সবুজ মাঠে ঘেরা। সকালবেলায় যখন সূর্যের আলো ধীরে ধীরে মাঠের ওপর ছড়িয়ে পড়ত, তখন সেই গ্রামের দৃশ্য ছিল অত্যন্ত শান্ত এবং সুন্দর। সেখানে মানুষের জীবন ছিল খুবই সাধারণ। তারা কৃষিকাজ করত, পশুপালন করত, আর নিজেদের সামান্য আয়ে জীবন কাটাত। সেই গ্রামের মানুষদের হৃদয়ে ছিল সরলতা, আর তাদের জীবনে ছিল আল্লাহর ওপর অগাধ ভরসা। এই ছোট্ট গ্রামের এক কোণে ছিল একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেই ঘরেই বাস করত এক ছোট রাখাল বালক, যার নাম ছিল আমির। আমির ছিল খুব সাধারণ একটি ছেলে, কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত এক শান্তি। তার জীবনে ধন সম্পদ ছিল না, বড় কোনো পরিচয়ও ছিল না। তার ছিল শুধু কয়েকটি ভেড়া, একটি ছোট লাঠি আর তার মায়ের ভালোবাসা। ছোটবেলাতেই সে তার বাবাকে হারিয়েছিল। তার মা একাই অনেক কষ্ট করে তাকে বড় করছিলেন। আমিরের মা ছিলেন অত্যন্ত ধার্মিক একজন নারী। তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন এবং প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। তিনি ছোটবেলা থেকেই আমিরকে শিখিয়েছিলেন মানুষ যতই শক্তিশালী হোক, আল্লাহর শক্তির সামনে সে কিছুই নয়। তিনি বলতেন জীবনে যত বড় বিপদই আসুক, যদি মানুষ আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে, তবে সে কখনো একা থাকে না। এই কথাগুলো আমিরের হৃদয়ে গভীরভাবে বসে গিয়েছিল। প্রতিদিন ভোরে যখন আকাশে সূর্যের প্রথম আলো দেখা দিত, তখন আমির তার ভেড়াগুলো নিয়ে গ্রামের পাশের বিশাল মাঠে চলে যেত। সেই মাঠ ছিল সবুজ ঘাসে ভরা, আর দূরে ছিল পাহাড়ের সারি। সেখানে বসে সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে থাকত। তার ঠোঁটে থাকত আল্লাহর নাম, আর তার হৃদয়ে থাকত অদ্ভুত এক শান্তি। সে নিজের জীবনের কষ্টগুলোকে খুব বেশি গুরুত্ব দিত না, কারণ সে বিশ্বাস করত আল্লাহ সব কিছু দেখছেন এবং তিনি কখনো তার বান্দাদের একা ছেড়ে দেন না। এভাবেই শান্তভাবে দিন কাটছিল। কিন্তু একদিন সেই শান্ত গ্রামে হঠাৎ করেই নেমে এলো অশান্তির ঝড়। দুপুরের দিকে হঠাৎ দূর থেকে ঘোড়ার শব্দ শোনা গেল। ধীরে ধীরে সেই শব্দ কাছে আসতে লাগল। গ্রামের মানুষ ঘর থেকে বের হয়ে তাকাতে লাগল।
কিছুক্ষণ পর দেখা গেল বাদশার সৈন্যরা গ্রামে ঢুকছে। তাদের হাতে ছিল ধারালো অস্ত্র আর চোখে ছিল কঠোরতা। তাদের আগমন দেখে গ্রামের মানুষের হৃদয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সৈন্যদের নেতা গ্রামের মাঝখানে দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে ঘোষণা দিল, বাদশার আদেশ এসেছে। রাজ্যের প্রতিটি পরিবার থেকে একজন করে মানুষকে রাজপ্রাসাদে উপস্থিত হতে হবে। যে এই আদেশ অমান্য করবে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কেউ কিছু বলার সাহস পেল না, কারণ তারা জানত এই আদেশ অমান্য করা মানে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া। সেই সময় আমির মাঠে ছিল। দূর থেকে সে সৈন্যদের আগমন দেখতে পেল। তার হৃদয়ে অজানা এক শঙ্কা জন্ম নিল। সে দ্রুত তার ভেড়াগুলোকে একত্র করে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছে সে দেখল তার মা নীরবে বসে আছেন। তার মুখে ছিল গভীর চিন্তার ছাপ, চোখে ছিল অশ্রুর আভা। তিনি বুঝতে পেরেছিলেন এই আদেশ মানতেই হবে, না হলে পুরো পরিবার বিপদে পড়বে। সেই রাতটিই ছিল তাদের জীবনের সবচেয়ে ভারী রাতগুলোর মধ্যে একটি। ছোট কুঁড়েঘরের ভেতরে ছিল নীরবতা, আর বাইরে ছিল অন্ধকার। মোমবাতির ক্ষীণ আলোতে আমির তার মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মা ধীরে ধীরে কথা বলতে শুরু করলেন। তার কণ্ঠে ছিল গভীর বেদনা, কিন্তু সেই বেদনার মাঝেও ছিল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি জানতেন এই কঠিন সময়ে সাহস দেখানোই একমাত্র পথ। সেই রাতের নীরবতার মাঝে একটি কঠিন সিদ্ধান্ত নেওয়া হলো। এক সিদ্ধান্ত যা খুব শিগগিরই আমিরের জীবনের গতিপথ বদলে দেবে এবং তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে যেখানে তার একমাত্র শক্তি হবে আল্লাহর ওপর অটল ভরসা। সেই দীর্ঘ আর ভারী রাতের শেষে যখন ভোরের প্রথম আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ল, তখন পুরো গ্রাম জুড়ে নেমে এলো এক অদ্ভুত নীরবতা। সাধারণত এই সময় গ্রামের মানুষ তাদের দৈনন্দিন কাজে বের হয়ে পড়ত। কেউ মাঠে যেত, কেউ গরু ছাগল নিয়ে চড়াতে বের হতো, কিন্তু সেদিনের সকাল ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষের মুখে কোনো কথা ছিল না, চোখে ছিল শুধু ভয় আর অনিশ্চয়তার ছায়া। প্রতিটি পরিবার জানত আজ তাদের একজনকে বিদায় দিতে হবে এমন এক পথে যেখান থেকে অনেকেই আর কখনো ফিরে আসেনি। আমির খুব ভোরেই ঘুম থেকে উঠে বসে পড়েছিল। তার চোখে ঘুম ছিল না, কিন্তু মুখে ছিল অদ্ভুত এক শান্ত ভাব। ছোট কুঁড়েঘরের ভেতরে তার মা নামাজ শেষে নীরবে দোয়া করছিলেন। তার কণ্ঠে কোনো শব্দ ছিল না, কিন্তু তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি জানতেন আজ তার ছোট ছেলেকে এমন এক পথে পাঠাতে হবে যার শেষ কোথায় তিনি জানেন না। তবুও তার হৃদয়ে ছিল আল্লাহর উপর গভীর ভরসা। তিনি বিশ্বাস করতেন যদি আল্লাহ চান তবে তার সন্তান যে কোনো বিপদ থেকে রক্ষা পাবে। নামাজ শেষ করে তিনি ধীরে ধীরে আমিরের কাছে এগিয়ে এলেন। তার হাত দুটি কাঁপছিল, কিন্তু মুখে ছিল দৃঢ়তা। তিনি আমিরের মাথায় হাত রেখে নীরবে বোয়া করলেন। তার কণ্ঠ ছিল নরম, কিন্তু সেই কণ্ঠে ছিল গভীর বিশ্বাসের শক্তি। তিনি বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, কখনো ভয় পেও না, কারণ মানুষের শক্তি যত বড়ই হোক, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়। এই কথাগুলো আমির মন দিয়ে শুনছিল। তার হৃদয়ে তখন কোনো ভয় ছিল না, ছিল শুধু এক অটল বিশ্বাস আল্লাহ তার সাথে আছেন। কিছুক্ষণ পর গ্রামের মাঝখানে সৈন্যদের ঘোড়ার শব্দ শোনা গেল। সেই শব্দ যেন মানুষের হৃদয়ে আবার নতুন করে ভয়ের সঞ্চার করল। গ্রামের মানুষ একে একে তাদের বাড়ি থেকে বের হয়ে আসতে লাগল। অনেক মা তাদের সন্তানদের বুকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। অনেক বৃদ্ধ তাদের চোখ মুছছিলেন, যেন তারা আগেই বুঝে গিয়েছেন আজকের এই বিদায় হয়তো শেষ বিদায় হতে পারে। আমির তার মায়ের দিকে শেষবারের মতো তাকালো। তার মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই আলিঙ্গন ছিল গভীর ভালোবাসায় ভরা, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক অসীম বেদনা। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে তাকে ছেড়ে দিলেন। তার চোখে তখন অশ্রু ঝরছিল, কিন্তু ঠোঁটে ছিল দোয়া। তিনি জানতেন এই মুহূর্তে তার সবচেয়ে বড় শক্তি হল আল্লাহর উপর ভরসা। গ্রামের মানুষদের একত্র করে সৈন্যরা তাদের যাত্রা শুরু করালো। সামনে ছিল দীর্ঘ পথ, চারদিকে ধুলো উড়ছিল আর সূর্যের আলো ধীরে ধীরে তীব্র হয়ে উঠছিল। মানুষ একে অপরের পাশে হাঁটছিল, কিন্তু কেউ কোনো কথা বলছিল না। তাদের মুখে ছিল ভয় আর অজানা আশঙ্কার ছাপ। মাঝে মাঝে কারো কান্নার শব্দ ভেসে আসছিল, যা পুরো পরিবেশকে আরও ভারী করে তুলছিল। আমির এই দীর্ঘ যাত্রার মাঝেও শান্তভাবে হাঁটছিল। তার হাতে ছিল ছোট একটি লাঠি আর মুখে ছিল স্থিরতা। সে মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিল। বিশাল আকাশের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল এই আকাশের ওপরে আছেন সেই মহান আল্লাহ, যিনি সব কিছু দেখছেন। এই ভাবনা তার হৃদয়ে এক অদ্ভুত এক সাহস এনে দিচ্ছিল।
যাত্রা যত এগোতে লাগল ততই প্রাসাদের বিশাল দেওয়াল দূর থেকে দৃশ্যমান হতে শুরু করল। সেই দেওয়াল এত উঁচু ছিল যে মনে হতো আকাশ ছুঁয়ে ফেলেছে। প্রাসাদের চারপাশে ছিল গভীর নীরবতা, আর সেই নীরবতার মাঝে লুকিয়েছিল ভয়ের ছায়া। যারা আগে কখনো এই প্রাসাদ দেখেনি তারা সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। অবশেষে তারা প্রাসাদের প্রধান ফটকের সামনে পৌঁছল। লোহার বিশাল দরজাটি ছিল বন্ধ। দরজার সামনে দাঁড়িয়েছিল কয়েকজন কঠোর মুখের সৈন্য। তাদের চোখে কোনো দয়া ছিল না। কিছুক্ষণ পর ভারী শব্দ করে সেই বিশাল দরজা খুলে গেল। দরজা খোলার সেই শব্দ যেন মানুষের হৃদয়ে নতুন করে ভয়ের সঞ্চার করল। সৈন্যরা সবাইকে ভেতরে প্রবেশ করতে নির্দেশ দিল। মানুষ একে একে ভেতরে ঢুকতে লাগল। ভেতরে ঢুকে তারা দেখল এক বিশাল প্রাঙ্গণ, চারদিকে উঁচু দেওয়াল, আর মাঝখানে দাঁড়িয়ে আছে রাজ সিংহাসন। সেই সিংহাসনে বসেছিল সেই জালিম বাদশাহ। তার মুখে ছিল কঠোরতা, চোখে ছিল অহংকার। সে এমনভাবে বসেছিল যেন পুরো পৃথিবী তার সামনে নতজানু হয়ে আছে। তার চারপাশে দাঁড়িয়েছিল অসংখ্য সৈন্য। তাদের হাতে ছিল অস্ত্র, আর চোখে ছিল ভয়ঙ্কর দৃষ্টি। মানুষ একে একে তার সামনে দাঁড়াতে লাগল। যারা সামনে যাচ্ছিল তাদের অনেকেই ভয়ে কাঁপছিল। কেউ মাথা নিচু করে ফেলছিল, কেউ আবার চোখ বন্ধ করে দোয়া করছিল, কারণ তারা জানত এই মুহূর্তে সামান্য ভুলও তাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠতে পারে। আমির ধীরে ধীরে সামনে এগোতে লাগল। তার চারপাশে এত ভয় আর আতঙ্ক থাকলেও তার হৃদয়ে ছিল শান্তি। সে মনে মনে আল্লাহর নাম নিচ্ছিল। তার মনে পড়ছিল তার মায়ের কথা, আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ কখনো একা থাকে না। অবশেষে সেই মুহূর্ত এলো যখন আমিরকে বাদশার সামনে দাঁড়াতে হলো। পুরো প্রাঙ্গণ তখন নীরব, সব চোখ যেন তার দিকেই তাকিয়েছিল। বাদশা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিতে ছিল অহংকার আর কঠোরতা। বাদশা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর তার কণ্ঠ ভেসে এলো, গভীর, ভারী এবং ভয়ঙ্কর। সেই কণ্ঠ পুরো প্রাঙ্গণে প্রতিধ্বনিত হল। সেই মুহূর্তে চারপাশের নীরবতা আরও গভীর হয়ে উঠল। আমির মাথা নিচু করল না, সে স্থিরভাবে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল ভয়হীন শান্তি। তার হৃদয়ে তখন একটাই বিশ্বাস যে মহান আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনিই তার রক্ষাকর্তা। এই দৃশ্য দেখে উপস্থিত অনেক মানুষ বিস্মিত হয়ে গেল, কারণ তারা আগে কখনো কোনো ছোট বালককে এমন সাহস নিয়ে দাঁড়াতে দেখেনি। বাদশার চোখে তখন এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। তার মুখে কঠোরতা থাকলেও চোখে ভেসে উঠল বিস্ময়ের ছাপ। এই মুহূর্তে প্রাসাদের ভারী পরিবেশে যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এক ছোট রাখাল বালকের অটল বিশ্বাস আর এক জালিম বাদশার অহংকার, এই দুই শক্তির প্রথম মুখোমুখি সংঘর্ষ শুরু হতে চলেছে। এই প্রথম সাক্ষাৎই ছিল এমন এক ঘটনার সূচনা যা খুব শীঘ্রই পুরো রাজ্যের ভাগ্য বদলে দেবে এবং মানুষের হৃদয়ে আল্লাহর ওপর ভরসার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। প্রাসাদের সেই বিশাল প্রাঙ্গণে তখন এমন এক নীরবতা নেমে এসেছিল যেন চারপাশের বাতাসও থমকে দাঁড়িয়েছে। অসংখ্য মানুষের ভিড় থাকলেও কোনো শব্দ শোনা যাচ্ছিল না। সবাই তাকিয়েছিল সেই ছোট রাখাল বালক আমিরের দিকে, যে ভয়ের এই পরিবেশের মাঝেও অটল হয়ে দাঁড়িয়েছিল। তার মুখে কোনো অস্থিরতা ছিল না, চোখে ছিল না কোনো ভয়ের ছাপ, বরং তার দৃষ্টিতে ছিল গভীর এক শান্তি, যেন তার অন্তরের ভেতরে এমন এক শক্তি রয়েছে যা তাকে ভয় থেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে। জালিম বাদশা তার সিংহাসনে বসে কিছুক্ষণ নীরবে আমিরের দিকে তাকিয়ে রইল। তার চোখে তখন বিস্ময় আর সন্দেহের মিশ্র ছায়া। এত মানুষের মাঝে এই ছোট বালকটির সাহস তাকে অস্থির করে তুলছিল। সে অভ্যস্ত ছিল মানুষের ভীত চোখ দেখতে, তাদের কাঁপতে দেখা ছিল তার জন্য স্বাভাবিক বিষয়। কিন্তু এই বালকের শান্ত মুখ আর দৃঢ় দৃষ্টি তার অহংকারী হৃদয়ে এক অজানা অস্বস্তির জন্ম দিল। অবশেষে বাদশা ধীরে ধীরে তার ভারী কণ্ঠে কথা বলা শুরু করল। তার কণ্ঠে ছিল কঠোরতা, আর সেই কণ্ঠের প্রতিধ্বনি পুরো প্রাঙ্গণে ছড়িয়ে পড়ল। সে জানতে চাইল এই ছোট বালক কে, কোথা থেকে এসেছে এবং কেন সে তার সামনে মাথা নত করছে না। তার প্রশ্নের ভেতরে ছিল অহংকারের ঝাঁজ, আর সেই ঝাঁজ যেন চারপাশের মানুষের হৃদয়ে নতুন করে ভয়ের সৃষ্টি করল। আমির শান্তভাবে দাঁড়িয়েছিল। তার হৃদয়ে তখন একটিই অনুভূতি, আল্লাহর উপর অটল ভরসা। সে ধীরে ধীরে নিজের ভেতরের সাহসকে শক্ত করে নিল। তার মায়ের শেখানো প্রতিটি কথা যেন সেই মুহূর্তে তার মনে জেগে উঠল। তিনি সব সময় বলতেন, যখন সত্যের পথে দাঁড়াবে তখন কখনো ভয় পেও না, কারণ সত্যের সাথে থাকলে আল্লাহ তোমার সাথে থাকবেন।
প্রাসাদের চারপাশে দাঁড়িয়ে থাকা সৈন্যরা তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়েছিল। তাদের হাতে থাকা অস্ত্রগুলো সূর্যের আলোয় ঝলমল করছিল। মানুষের ভিড়ের মাঝে চাপা ফিসফিস শব্দ ভেসে আসছিল। সবাই বুঝতে পারছিল এই মুহূর্তটি খুব গুরুত্বপূর্ণ। এই ছোট বালকের একটি সিদ্ধান্ত তার নিজের ভাগ্যই নয়, বরং উপস্থিত বহু মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে। বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে আবার কথা বলল। তার কণ্ঠে এবার এক ধরনের চ্যালেঞ্জের সুর ছিল। সে এমন একটি আদেশ দিল যা শুনে উপস্থিত অনেক মানুষের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার আদেশ ছিল এই বালককে এমন একটি পরীক্ষার সম্মুখীন করা হবে যার মাধ্যমে প্রমাণ করতে হবে সে সত্যিই সাহসী কিনা, নাকি তার এই দৃঢ়তা শুধু একটি ভান। প্রাসাদের একপাশে ছিল একটি উঁচু পাহাড়ের মতো প্রাচীর, যার ওপর থেকে নিচে তাকালে মানুষের মাথা ঘুরে যেত। সেই জায়গাটি ছিল এমন যেখানে অনেক অপরাধীকে শাস্তি দেওয়া হতো। বাদশাহ নির্দেশ দিল এই বালককে সেই উঁচু স্থানে নিয়ে যাওয়া হবে এবং তাকে এমন একটি কাজ করতে হবে যা তার বিশ্বাসের শক্তিকে পরীক্ষা করবে। এই আদেশ শোনার সঙ্গে সঙ্গে মানুষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেকেই চোখ বন্ধ করে ফেলল, কেউ কেউ মনে মনে দোয়া করতে লাগল, কারণ তারা জানত এই ধরনের পরীক্ষা সাধারণত মৃত্যুর দিকেই নিয়ে যায়। সৈন্যরা ধীরে ধীরে আমিরকে সেই উঁচু স্থানের দিকে নিয়ে যেতে শুরু করল। পথটি ছিল দীর্ঘ এবং কঠিন, চারপাশে ছিল ভারী নীরবতা। প্রতিটি পদক্ষেপ যেন মানুষের হৃদয়ে নতুন করে ভয়ের সঞ্চার করছিল। কিন্তু এই দীর্ঘ পথেও আমিরের মুখে কোনো অস্থিরতা দেখা যায়নি। তার চোখে ছিল স্থিরতা, আর তার হৃদয়ে ছিল এক গভীর বিশ্বাস। পথ চলার সময় সে আকাশের দিকে তাকালো। বিশাল আকাশ যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল আল্লাহ সব কিছু দেখছেন। এই ভাবনা তার অন্তরে এক অদ্ভুত সাহস এনে দিল। তার মনে হচ্ছিল যত বড় বিপদই আসুক না কেন, আল্লাহ যদি তার সাথে থাকেন তবে কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারবে না। অবশেষে তারা সেই উঁচু স্থানে পৌঁছল। নিচের দিকে তাকালে দূরের মাটি ছোট ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছিল। উপস্থিত সৈন্যরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। তাদের চোখে ছিল কঠোরতা, কিন্তু ভেতরে কোথাও যেন এক ধরনের কৌতূহলও ছিল যে এই ছোট বালকটি শেষ পর্যন্ত কি করবে। নিচে প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা মানুষরা দূর থেকে এই দৃশ্য দেখছিল। তাদের হৃদয়ে তখন তীব্র দুশ্চিন্তা। অনেকেই চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছিল। তারা বুঝতে পারছিল এই মুহূর্তটি একটি বড় পরীক্ষার মুহূর্ত। বাদশাহ দূর থেকে সেই দৃশ্য দেখছিল। তার মুখে ছিল এক ধরনের কঠোর হাসি। সে বিশ্বাস করত এই ছোট বালক বেশিক্ষণ নিজের সাহস ধরে রাখতে পারবে না। সে মনে করেছিল ভয়ের এই বিশাল পরীক্ষার সামনে দাঁড়িয়ে যে কোনো মানুষ ভেঙে পড়বে। সৈন্যদের নেতা ধীরে ধীরে আমিরের সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠে ছিল কঠোরতা। সে এমন একটি নির্দেশ দিল যা শুনে সাধারণ মানুষ নিশ্চয়ই ভয়ে কাঁপতে শুরু করত। কিন্তু আমির তখনও স্থির ছিল। তার মুখে ছিল এক গভীর শান্তি, যা দেখে সৈন্যদেরও চোখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। সেই মুহূর্তে আমির তার চোখ বন্ধ করল। তার ঠোঁটে নীরবে ভেসে উঠল আল্লাহর নাম। তার হৃদয়ে তখন এক অটল বিশ্বাস জন্ম নিল যে মহান সত্তা তাকে সৃষ্টি করেছেন, তিনিই তার রক্ষাকর্তা। এই বিশ্বাস তাকে এমন এক সাহস দিল যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। নিচে দাঁড়িয়ে থাকা মানুষরা নিঃশ্বাস বন্ধ করে এই দৃশ্য দেখছিল। কেউ কথা বলছিল না, বাতাসও যেন স্থির হয়ে গিয়েছিল। সেই মুহূর্তটি ছিল এমন এক মুহূর্ত যা ইতিহাসের পাতায় একদিন বিশেষ স্থান পাবে। বাদশাহ তখনও দূর থেকে তাকিয়েছিল। তার চোখে অহংকার থাকলেও কোথাও যেন এক অজানা অস্বস্তি দেখা যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল এই ছোট বালকের ভেতরে এমন কিছু আছে যা তার কঠোর শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারে। এই প্রথম পরীক্ষার মুহূর্ত ছিল এমন এক সূচনা যা খুব শীঘ্রই পুরো রাজ্যের মানুষের হৃদয়ে নতুন এক আশা জাগিয়ে তুলবে। এক ছোট রাখাল বালকের ইমানের শক্তি খুব শীঘ্রই এমনভাবে প্রকাশ পাবে যা জালিম বাদশার অহংকারের ভিত কাঁপিয়ে দেবে। এই পরীক্ষার ফলাফলই নির্ধারণ করবে ভয়ের এই রাজ্যে নতুন করে সাহসের আলো জ্বলবে নাকি অন্ধকার আরও গভীর হয়ে উঠবে। সেই উঁচু স্থানের বাতাসে তখন এমন এক ভারী নীরবতা জমে উঠেছিল যেন পুরো পৃথিবী এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে। নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের হৃদস্পন্দন যেন দূর থেকেও শোনা যাচ্ছিল। প্রত্যেকের চোখ স্থির হয়েছিল সেই ছোট রাখাল বালক আমিরের দিকে, যে এত বড় পরীক্ষার সামনে দাঁড়িয়েও অটল ছিল। তার চারপাশে ছিল কঠোর মুখের সৈন্যরা, আর দূরে সিংহাসনে বসেছিল সেই জালিম বাদশাহ, যার অহংকার এতদিন মানুষের জীবনকে অন্ধকারে ডুবিয়ে রেখেছিল। সৈন্যদের নেতা কঠোর কণ্ঠে আদেশ দিল। সেই আদেশের শব্দ বাতাসে ভেসে চারদিকে ছড়িয়ে পড়ল।
এই আদেশ ছিল এমন যা সাধারণ মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমির তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে ছিল না কোনো আতঙ্ক, বরং সেখানে ছিল এক গভীর বিশ্বাসের আলো। তার ঠোঁট নীরবে নড়ছিল, আর তার হৃদয়ের গভীরে ভেসে উঠছিল আল্লাহর নাম। সেই মুহূর্তে তার মনে হচ্ছিল, পৃথিবীর সব মানুষ যদি তার বিপক্ষে দাঁড়ায়, তবুও যদি আল্লাহ তার পাশে থাকেন, তবে সে কখনো পরাজিত হবে না। সৈন্যরা যখন তাকে সামনে এগিয়ে দিল, তখন নিচে দাঁড়িয়ে থাকা মানুষদের বুক ধকধক করতে লাগল। অনেকে চোখ বন্ধ করে ফেলল, কেউ কেউ কান্না চেপে রাখতে পারল না, কারণ তারা জানত এই মুহূর্তটি খুবই ভয়ঙ্কর হতে পারে। বাতাসে তখন শুধু শোনা যাচ্ছিল মানুষের চাপা নিঃশ্বাসের শব্দ। ঠিক সেই সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। যেই মুহূর্তে সবাই ভেবেছিল এবার সব শেষ, সেই মুহূর্তেই এমন কিছু ঘটল যা মানুষের কল্পনার বাইরে ছিল। আমিরের ভেতরের ইমানের শক্তি যেন তাকে এমন এক নিরাপত্তার মধ্যে নিয়ে গেল, যা কোনো মানুষের শক্তি দিয়ে ভাঙা সম্ভব নয়। উপস্থিত সৈন্যরা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের চোখে তখন স্পষ্ট হয়ে উঠল এক অদ্ভুত ভয়। নিচে দাঁড়িয়ে থাকা মানুষরা যখন দেখল এই ছোট বালকের কোনো ক্ষতি হলো না, তখন তাদের চোখে বিস্ময়ের আলো জ্বলে উঠল। অনেকের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো আল্লাহর নাম। তাদের হৃদয়ে তখন এমন এক অনুভূতি জন্ম নিল যা তারা আগে কখনো অনুভব করেনি। তাদের মনে হলো এই বালকের সাথে নিশ্চয়ই কোনো বিশেষ রহমত রয়েছে। দূরে বসে থাকা জালিম বাদশাহ এই দৃশ্য দেখে প্রথমে স্থির হয়ে গেল। তার চোখ বড় হয়ে উঠল, আর মুখের কঠোরতা কিছুটা নরম হয়ে এলো। সে এমন দৃশ্য আগে কখনো দেখেনি। তার মনে হয়েছিল এই বালক হয়তো ভয়ে কাঁপতে শুরু করবে, অথবা দুর্বল হয়ে পড়বে। কিন্তু তার প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত একটি ঘটনা তার সামনে ঘটল। বাদশার হৃদয় তখন প্রথমবারের মতো এক অজানা ভয় জন্ম নিল। এতদিন সে মনে করত তার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না, কিন্তু আজ সে দেখল এক ছোট রাখাল বালক এমনভাবে দাঁড়িয়ে আছে যেন তার শক্তির কোনো মূল্যই নেই। এই ভাবনা তার অহংকারী মনে অস্বস্তির সৃষ্টি করল। প্রাসাদের চারপাশে তখন ফিসফিস শব্দ ছড়িয়ে পড়ল। মানুষ একে অপরের দিকে তাকিয়ে বিস্ময় প্রকাশ করতে লাগল। অনেকেই মনে মনে দোয়া করতে লাগল। তাদের মনে নতুন এক আশা জন্ম নিতে শুরু করল। এতদিন তারা শুধু ভয়ের মধ্যেই দিন কাটিয়েছে, কিন্তু আজ প্রথমবারের মতো তাদের মনে হলো অন্যায়ের বিরুদ্ধে সত্যের শক্তি একদিন অবশ্যই জয়ী হবে। সৈন্যরা তখনও অবাক হয়ে দাঁড়িয়েছিল। তাদের চোখে ছিল বিস্ময় আর দ্বিধা। তারা বুঝতে পারছিল না এই ছোট বালকের ভেতরে এমন কি শক্তি রয়েছে যা তাকে এত বড় বিপদের মাঝেও অটল করে রেখেছে। তাদের মনে এক ধরনের কৌতূহল জন্ম নিল, যা ধীরে ধীরে ভয়ে রূপ নিতে শুরু করল। এই ঘটনার পর আমির ধীরে ধীরে নিজের চোখ খুলল। তার মুখে তখনও ছিল সেই শান্ত ভাব। তার হৃদয়ে কোনো অহংকার ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। সে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিল, কারণ সে জানত এই মুহূর্তে তার রক্ষা হওয়া শুধুমাত্র আল্লাহর রহমতের ফল। নিজে দাঁড়িয়ে থাকা মানুষরা এই দৃশ্য দেখে নিজেদের ভেতরে নতুন এক শক্তি অনুভব করতে লাগল। এতদিন তারা যে ভয়ের মধ্যে ছিল, সেই ভয় যেন একটু একটু করে কমে যেতে লাগল। তাদের মনে হলো যদি এই ছোট বালক এত বড় বিপদের মাঝেও নিরাপদ থাকতে পারে, তবে নিশ্চয়ই আল্লাহ তাদেরও সাহায্য করতে পারেন। জালিম বাদশাহ তখন ধীরে ধীরে নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়াল। তার মুখে ছিল অস্থিরতার ছাপ। এতদিন সে যে আত্মবিশ্বাস নিয়ে রাজত্ব করেছে, সেই আত্মবিশ্বাসে প্রথমবারের মতো ফাটল ধরতে শুরু করল। তার মনে প্রশ্ন জাগতে লাগল, এই ছোট বালকের ভেতরে এমন কি শক্তি রয়েছে যা তার কঠোর আদেশকেও ব্যর্থ করে দিতে পারে। এই প্রথমবারের মতো বাদশাহ অনুভব করল তার ক্ষমতা সীমাহীন নয়। তার হৃদয়ে তখন এক অদ্ভুত অস্বস্তি জন্ম নিল। সে বুঝতে পারছিল এই ছোট বালক শুধু একজন সাধারণ রাখাল নয়, তার ভেতরে রয়েছে এমন এক ইমানের শক্তি যা মানুষের শক্তিকে অতিক্রম করে। এই ঘটনার পর পুরো প্রাসাদ জুড়ে এক নতুন পরিবেশ তৈরি হলো। মানুষের চোখে নতুন আলো দেখা গেল। তারা মনে মনে বুঝতে শুরু করল, অন্যায় যত বড়ই হোক, সত্যের শক্তি একদিন অবশ্যই প্রকাশ পায়। আর সেই সত্যের শক্তির উৎস হল আল্লাহর উপর অটল ভরসা। সেই দিনটি ছিল শুধু একটি ঘটনার দিন নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা। এই ঘটনার মাধ্যমে মানুষের হৃদয়ে যে আশা জন্ম নিল, তা ধীরে ধীরে এক বিশাল শক্তিতে রূপ নিতে শুরু করল। আর সেই শক্তির কেন্দ্রবিন্দু ছিল এই ছোট রাখাল বালক আমির, যার ইমানের দৃঢ়তা জালিম বাদশার অহংকারকে প্রথমবারের মতো কাঁপিয়ে দিয়েছিল। এই ঘটনার পর বাদশাহ তার মনের ভেতরে নতুন করে পরিকল্পনা করতে শুরু করল। সে বুঝতে পারছিল একটি পরীক্ষায় ব্যর্থ হওয়া মানে তার পরাজয় নয়। সে আবার নতুনভাবে এই বালককে পরীক্ষা করার সিদ্ধান্ত নিল।
তার মনে তখন একটাই চিন্তা, যেভাবেই হোক এই বালকের সাহস ভেঙে দিতে হবে। কিন্তু সে জানত না যে ঈমান আল্লাহর উপর নির্ভর করে, তাকে ভাঙা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই প্রথম অলৌকিক ঘটনার পর পুরো রাজ্যের ইতিহাস এক নতুন মোড় নিতে শুরু করল। মানুষের মনে যে সাহসের আলো জ্বলে উঠেছিল, তা খুব শীঘ্রই আরও বড় একটা ঘটনার মাধ্যমে ছড়িয়ে পড়বে। সেই ঘটনার পর প্রাসাদের পরিবেশ আর আগের মতো থাকেনি। বাইরে থেকে দেখলে সবকিছু একই রকম মনে হলেও ভেতরের বাতাসে এক অদৃশ্য পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল। জালিম বাদশার হৃদয়ে যে অহংকার এতদিন পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, সেখানে এখন প্রথমবারের মতো ফাটল দেখা দিয়েছে। সে আর আগের মতো নিশ্চিন্ত থাকতে পারছিল না। তার মনে বারবার সেই ছোট রাখাল বালকের দৃঢ় দৃষ্টি আর শান্ত মুখ ভেসে উঠছিল, যে কোনো ভয় ছাড়াই তার সামনে দাঁড়িয়েছিল। মানুষের ভিড় তখনও প্রাসাদের ভেতরে ছিল, কিন্তু তাদের মুখে এখন আর আগের মতো নিঃশব্দ আতঙ্ক ছিল না। তাদের চোখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল। এতদিন তারা ভেবেছিল এই রাজ্যের শক্তি মানে শুধু বাদশার শক্তি, কিন্তু আজ তারা বুঝতে শুরু করেছিল এমন এক শক্তি আছে যা চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়কে বদলে দিতে পারে। সেই শক্তি হল আল্লাহর ওপর ভরসা। বাদশাহ ধীরে ধীরে আবার সিংহাসনে বসলেও তার ভেতরের অস্থিরতা লুকিয়ে রাখতে পারছিল না। সে বারবার নিজের সৈন্যদের দিকে তাকাচ্ছিল, যেন নিশ্চিত হতে চাইছিল যে তার ক্ষমতা এখনও অক্ষুণ্ণ আছে। কিন্তু তার চোখের ভেতরে যে সন্দেহ জন্ম নিয়েছিল, তার পুরোপুরি মুছে ফেলতে পারছিল না। সে বুঝতে পারছিল এই বালককে ভাঙা শুধু শারীরিক শক্তি দিয়ে সম্ভব নয়, এখানে এমন কিছু আছে যা তার সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। কিছুক্ষণ নীরব থাকার পর বাদশাহ আবার নতুন এক আদেশ দিল। এবার তার কণ্ঠ আগের মতো কঠোর ছিল না, বরং তার ভেতরে অস্থিরতা মিশে গিয়েছিল। সে চাইল আমিরকে এমন এক পরিস্থিতিতে ফেলা হোক যেখানে সে সম্পূর্ণ একা হয়ে যাবে, যেখানে কেউ তার পাশে থাকবে না এবং যেখানে ভয় তাকে গ্রাস করবে। কিন্তু সে ভুলে গিয়েছিল যে মানুষ আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা হয় না। সৈন্যরা আমিরকে আবার নিয়ে গেল প্রাসাদের আর এক অংশে, যেখানে চারপাশে ছিল নির্জনতা আর ভারী পরিবেশ। সেখানে কোনো মানুষের উপস্থিতি ছিল না, শুধু ছিল দীর্ঘ নীরবতা আর কঠিন বাতাস। অনেক মানুষ দূর থেকে এই দৃশ্য দেখছিল এবং তাদের মনে আবারও ভয় ফিরে আসছিল। কিন্তু আমির তখনও একইভাবে শান্ত ছিল, তার মুখে কোনো পরিবর্তন ছিল না। তার হৃদয়ে তখনও সেই একটাই বিশ্বাস, আল্লাহ তাকে দেখছেন। এই নির্জন পরিবেশে দাঁড়িয়েও আমির কোনো অস্থিরতা অনুভব করল না, বরং সে আরও গভীরভাবে নিজের অন্তরের দিকে মনোযোগ দিল। তার ঠোঁটে নীরবে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছিল। সে বুঝতে পারছিল এই পৃথিবীর সব শক্তি একত্রিত হলেও আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটতে পারে না। এই বিশ্বাসই ছিল তার সবচেয়ে বড় শক্তি। বাদশাহ দূর থেকে এই দৃশ্য দেখছিল। এবার তার ভেতরে এক অদ্ভুত ভয় আরও গভীরভাবে প্রবেশ করল। সে দেখছিল তার সব পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। তার কঠোরতা, তার ক্ষমতা, তার সৈন্য, সব কিছু যেন এই বালকের সামনে অর্থহীন হয়ে পড়ছে। তার মনে প্রথমবারের মতো এক সত্যিকারের প্রশ্ন জাগল, সে কি সত্যিই এত শক্তিশালী যেমনটা সে ভাবত? এই চিন্তা তার অহংকারকে আরও ক্ষয় করতে শুরু করল। ধীরে ধীরে তার হৃদয়ের কঠোরতা নরম হতে লাগল, কিন্তু সে তা স্বীকার করতে চাইছিল না, কারণ অহংকার স্বীকার করতে জানে না। এদিকে আমিরকে আবার প্রাসাদের প্রধান প্রাঙ্গণে ফিরিয়ে আনা হলো। মানুষ আবার চারপাশে জড়ো হলো। সবাই অপেক্ষা করছিল শেষ পরিণতির জন্য। কিন্তু এই মুহূর্তে কিছু অপ্রত্যাশিত ঘটল। যে মানুষগুলো এতদিন ভয়ে মাথা নিচু করে থাকত, তাদের অনেকেই এখন মাথা একটু উঁচু করে তাকাচ্ছিল। তাদের চোখে আর আগের মতো সম্পূর্ণ ভয় ছিল না, বরং সেখানে ছিল কৌতূহল আর বিশ্বাসের এক নতুন আলো। বাদশাহ তখন শেষবারের মতো আমিরের দিকে তাকালো। তার দৃষ্টি ছিল ভারী, কিন্তু সেই ভারীতার ভেতরে এখন এক ধরনের দুর্বলতা লুকিয়েছিল। সে বুঝতে পারছিল এই বালকের ওপর যতই পরীক্ষা চালানো হোক, তার ঈমানকে ভাঙা সম্ভব নয়। অবশেষে এক গভীর নীরবতার মাঝে এমন এক পরিবর্তন ঘটল যা পুরো রাজ্যের ইতিহাসকে বদলে দিল। মানুষের হৃদয়ে যে ভয় ছিল তা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এক নতুন সাহসে রূপ নিল। তারা বুঝতে পারল সত্যের সামনে মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না। জালিম বাদশাহ সেই মুহূর্তে আর কিছু বলল না। তার সিংহাসন তখনও সেখানে ছিল, কিন্তু তার ভেতরের শক্তি আর আগের মতো ছিল না। তার অহংকারের ভিত ধীরে ধীরে ভেঙে পড়ছিল। আর আমির তখনও দাঁড়িয়েছিল একইভাবে, শান্ত, স্থির এবং দৃঢ়।
তার মুখে কোনো জয়গান ছিল না, কোনো অহংকার ছিল না, ছিল শুধু এক গভীর কৃতজ্ঞতা, কারণ সে জানত সব কিছু আল্লাহর ইচ্ছাতেই ঘটে। এইভাবেই শেষ হলো সেই কাহিনী যেখানে একটি ছোট রাখাল বালকের আল্লাহর ওপর ভরসা এক জালিম বাদশার অহংকারকে কাঁপিয়ে দিয়েছিল এবং পুরো রাজ্যের মানুষের হৃদয়ে সত্যের আলো জ্বালিয়ে দিয়েছিল। এই ঘটনা শুধু একটি গল্প নয়, বরং একটি চিরন্তন শিক্ষা। মানুষ যতই দুর্বল হোক, যদি সে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখে, তবে কোনো শক্তিই তাকে পরাজিত করতে পারে না।